गुड मर्निंग बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो निजेदेर खेयाल राखछो जेटा सब समय बोले थाकी पजिटिव थाको बंधुरा निजेदेर खेयाल राखो जतई मने যন্ত্রণা थाक आर्कएंजेल माइकेल के स्मरण करो यूनिभार्स के स्मरण करो बा तोमरा जे धर्मे विश्वासी सेई धर्मे तोमादेर जे देवता ताके स्मरण करो एवं प्लिज थेमे थेको ना एटलिस्ट थेमे थेको ना आमादेर जीवन किन्तु गतिमय एवं परिवर्तनशील सेटा सब समय माथाय राखबे जे आमादेर जीवन किन्तु परिवर्तनशील कन्टिन्यू परिवर्तित होते थाके ताई थेमे थाकते नेই एगिए जेते हय और जीवने चलार पथे जदि देखो जे कोथाओ परिवर्तन एसे गेछे ताहले सेई परिवर्तनके भय पेओ ना परिवर्तनेर मुखोमुखी होते भय पेओ ना बंधुरा परिवर्तनके मेने निয়েই एगिए जाओ निजेर जीवने एगिए जाओ निजेर प्रति फोकास करो देखबे यूनिभार्स खुशी हबेन एबं तोमादेर जोन्नो अनेक ब्लेसिंग्स तिनि सेट करबेन तोमरा जत पजिटिव थाकबे हाजार যন্ত্রণার मध्येও যদি ताके थैंक यू जानाते पारो अर्थात यूनिभार्सके थैंक यू जानाते पारो एबं हासि मुखे निजेर जीवने एगिए जेते पारो देखबे यूनिभार्स तोमादेरके अनेक अनेक ब्लेसिंग सेट करछे अनेक ब्लेसिंग सेट करछे बंधुरा खूब भालो থেকো তোমরা আমি আমার আজকে রিডিং শুরু করছি আজকে এই টপিকের উপরে দেখব যে বর্তমানে তোমার মানুষটির কারেন্ট ফিলিংস এবং তার আগামী পদক্ষেপ এবং ইউনিভার্স এই সম্পর্ক নিয়ে কি বলতে চাইছেন এই টোটালটাই দেখব তো কারেন্ট ফিলিংস দিয়ে শুরু করছি যে বর্তমানে তোমার প্রতি তোমাদের মনের মানুষটির কারেন্ট ফিলিংস কি রয়েছে ওকে চলো পজিটিভ থাকো একদম পজিটিভ থাকো বন্ধুরা ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও আমার ভিউয়ার্সদের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার বাবা এত কারেন্ট ফিলিংস কী করে নিয়ে এই দুটো স্বতন্ত্রভাবে পড়েছিল তো এই দুটোকে ডেফিনেটলি রাখলাম আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস প্রচুর ফিলিংস বোধহয় প্রচুর ভাবছে তোমাদের নিয়ে এত করে কার্ড করছে যে অতগুলো কার্ড নেওয়া যাচ্ছে না কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস তার মনের মানুষের কারেন্ট ফিলিংস তাদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কি কারেন্ট ফিলিংস কি আছে থ্যাংক ইউ অনেকগুলো কার্ড চলে এসছে থ্যাংক ইউ এই কার্ডটা আগেও আসতে চেয়েছিল চলো দ্য চ্যারিয়ট মনের মানুষ তো খুব দুঃখিত দেখতে পাচ্ছি মনের মানুষ খুবই দুঃখিত এবং মনের মানুষ আচ্ছা কার্ডগুলো প্রথমে দেখিয়ে দিই কেন তোমরা কার্ড দেখতে পাও না আমাকে বলেছো অবশ্যই আমি তোমাদের কার্ড দেখিয়ে দেবো বাবু নাইট অফ পেন্টাকলস দ্য ডেভিল 6 of cups 5 of cups 4 of wands and
জাজমেন্ট। আচ্ছা, মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি। আচ্ছা, বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সম্পর্কটা একটু দূরত্ব এসে গেছে। সম্পর্কটা কোথায় যেন একটু শেষ হয়ে গেছে বা থেমে গেছে বা একেবারে দাঁড়িয়ে গেছে। হয়তো তোমাদের মধ্যে কল মেসেজ কোনোটাই খুব একটা নেই। তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে দূরত্ব তো এসেইছে বন্ধুরা। কেন কি চলে এসছে নাইট অফ পেন্টিকলস, চলে এসছে দ্য ডেভিল, চলে এসছে 5 অফ কাপস। অর্থাৎ এই মানুষটার কারেন্ট ফিলিংস যদি বলি তোমাদের প্রতি, তাহলে সেই মানুষটার কিন্তু রিগ্রেট রয়েছে। এই সম্পর্কটা যেটা ভেঙে গেছে বা শেষ হয়ে গেছে, বা তোমাদের মধ্যে কল মেসেজ নেই, হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে আছো, তো যেরকম পজিশানেই থাকো দূরত্ব তো এসছেই, একটা দূরত্ব তো দেখতেই পাওয়া যাচ্ছে। কিন্তু এই দূরত্বটা তাকে কুড়ে 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 খাচ্ছে, অর্থাৎ তাকে যন্ত্রণা দিচ্ছে, সে খুব পেইনে রয়েছে। এই দূরত্বটা তাকে কিন্তু হ্যাপি করেনি, এবং টাইম টু টাইম সে কিন্তু তোমাকে মিস করছে। 6 অফ কাপস, ইটস মিসিং এনার্জি। তো মিস করছে বন্ধুরা, তোমাদেরকে প্রচণ্ড মিস করছে। বাট হ্যাঁ, সে কিন্তু নিজের কর্মের দিকেও ফোকাস রেখেছে। মিস করছে বলে সে মিস তো তোমাকে করছে, এবং প্রচণ্ড রিগ্রেট রয়েছে সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য। হয়তো কখনো নিজেকে দায়ী করছে, কখনো তোমাকে দায়ী করছে, কখনো এটা তার মুড সুইং হচ্ছে, কখনো সে নিজেকেই দায়ী করছে, কখনো আবার হয়তো তোমাকেও ভাবছে যে না, ও তো একটুখানি মানিয়ে নিতে পারতো বা কিছু। বাট বেশিরভাগটা হ্যাঁ, তার মধ্যেই রিগ্রেটটা দেখতে পাওয়া যাচ্ছে। এই সম্পর্কে সে যথেষ্ট বাধা অনুভব করছে, এবং অবশ্যই তোমার প্রতি একটা ম্যাগনেটিক পুল অনুভব করছে, একটা আকর্ষণ। ডেফিনেটলি এখানে একটা আকর্ষণ, অ্যাট্রাকশান সে অনুভব করছে এই সম্পর্কে। বাট সম্পর্কটা কিন্তু দাঁড়িয়ে গেছে। নাইট অফ পেন্টিকলস এটাই বোঝাচ্ছে যে তোমাদের সম্পর্কটা বর্তমানে দাঁড়িয়ে গেছে, এবং এই মানুষটি কিন্তু চেঞ্জ চাইছে। এই মানুষটি একটা মেজর পরিবর্তন তো চাইছে। কেন কি দেখো, এতগুলো মেজর আরকানা, 3টে মেজর আরকানা এই রিডিংয়ে এসছে, 3টে মেজর আরকানা। তো অবশ্যই বন্ধুরা, যে এই মানুষটি এই সম্পর্কের মধ্যে একটা মেজর পরিবর্তন তো চাইছে, কিন্তু সে কিন্তু সময় নিতে চাইছে। মানে এই মুহূর্তে তার মনের মধ্যে সে কিন্তু জাজমেন্ট চাইছে। সে কিন্তু ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে যে এই সম্পর্কতে রিইউনিয়ন আসুক, এই সম্পর্কতে আনন্দঘন মুহূর্ত আসুক। আমরা এই সম্পর্কটা নিয়ে যেরকম উপভোগ করতাম সেরকমই উপভোগ করি, কিন্তু এখানে হয়তো জাতি, ধর্ম, মানে কালচার, বা হতে পারে সমাজ কি বলবে, এরকম কোনো একটা ইস্যু রয়েছে, তার ইমেজের কোনো ইস্যু রয়েছে, যে এই সম্পর্কতে এলে তার ইমেজে কোনো দাগ লাগতে পারে বা তোমার দাগ লাগতে পারে, এরকম কোনো ইস্যুও কিন্তু থাকতে পারে বন্ধুরা। বাট তোমার প্রতি অসম্ভব মিসিং এনার্জি, টান, এবং ফিজিক্যালি যে অ্যাট্রাকশান সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। রিগ্রেট রয়েছে, এবং বর্তমানে সেই সম্পর্কটাতে জাজমেন্ট অবশ্যই চাইছে, এবং মাঝে মাঝে সে নিজেও জাজমেন্টাল হয়ে যাচ্ছে। আমি বললাম না যে কখনো নিজেকে জাজ করছে, কখনো তোমাকে জাজ করছে, যে এই সম্পর্কটাতে ভাঙলো কার জন্য। কখনো সে নিজেকে জাজ করছে যে হ্যাঁ আমার জন্য ভেঙেছে, কখনো সে হয়তো তোমাকেও দায়ী করছে, কখনো সখনো। বাট তথাপি সে নিজের কর্মের দিকে ফোকাস রেখেছে, এবং সে হয়তো এটাও ভাবছে যে না, তুমি কর্মের দিকে ফোকাস রেখেছো, তুমি ভালো আছো, তুমি কর্মের দিকে ফোকাস রেখেছো, এই মানুষটি ভালো নেই, সে এটাও কিন্তু ভাবতে পারে। এটাও সিনারিও হতে পারে যে এই মানুষটি খুব রিগ্রেটে রয়েছে, তোমার পার্সন সে প্রবলেমে রয়েছে, সে ভেঙে যাওয়া জিনিসগুলোকে দেখছে, তার দুঃখ হচ্ছে, কিন্তু সে ভাবছে তুমি ভালো আছো, তুমি নিজের জীবনে এগিয়ে গেছো, তুমি ইমোশন শো করছো না, তুমি নিজের জীবনে এগিয়ে গেছো, এটাও হতে পারে। আরেকটা সিনারিও হতে পারে যে এই মানুষটি যতই যন্ত্রণা থাক নিজের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে যাচ্ছে, এটাও সিনারিও হতে পারে। তো কারেন্ট ফিলিংস বন্ধুরা এরকমটাই। ভবিষ্যতে এই সম্পর্কতে সরে আসলেও তার কিন্তু এই সম্পর্কে এগোনোর ইচ্ছা রয়েছে। যদি এরকমটা হয়ে থাকে যে সে সরে এসেছে, তুমি ভাবছো যে সম্পর্কটা পুরোটাই শেষ, বাট না, এখানে কিন্তু এগোনোর মানে ভবিষ্যৎ নিয়ে কিন্তু তার একটা পরিকল্পনা আছে। সে কিন্তু শেষ মানে শেষই নয়, তার মনের দিক থেকে কিন্তু সম্পর্কটা এখনও শেষ হয়ে যায়নি। যদি দূরত্ব এসেও থাকে, তার মনের মধ্যে কিন্তু
সম্পর্কটা এখনও বেঁচে আছে। আচ্ছা, আমি এবার দেখব যে এই মানুষটি ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। ইমোশনালি কী ভাবছে তোমাদের মনের মানুষ, ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। ইমোশনালি কী ভাবছে, চলো। বাহ, দেখো আবারও কিন্তু সেই নাইট অফ পেন্টিকেলস, আবারও কিন্তু এনার্জিতে যেটা এসেছিলো সেটা কিন্তু আবারও এসছে। মানে এখন সে কিছুটা পজ হয়তো চাইছে। আচ্ছা, এই মানুষটা ইমোশনালি কী ভাবছে, কার্ডগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা, একদম ক্লিয়ার কাট কথা বলতে চাইছে। আচ্ছা, কুইন অফ শোর্স, কুইন অফ শোর্স, 2 of cups, 10 of pentacles, 9 of wands, 8 of wands, 8 of swords। আচ্ছা, ইমোশনালি কী ভাবছে, দেখো ইমোশনালি সে তোমাকে খুবই মিস করছে। দেখো চলে এসছে 2 of cups। ইমোশনালি এই মানুষটা কিন্তু তোমাকে খুবই মিস করছে, তোমার ভালোবাসা বা তোমার সাথে তার যে বন্ডিংটা ছিল সে তোমার সাথে ইকুয়ালি কিন্তু চাইছে যে এই সম্পর্কের মধ্যে আমরা দুজনেই দুজনকে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করি। সে কিন্তু এটাই চাইছে যে আমরা দুজনকে সমানভাবে একটা ইকুয়াল ব্যাপারটা আসুক আমাদের মধ্যে, আমরা দুজনেই দুজনকে সমানভাবে সময় দিই, সমানভাবে ইমোশন শো করি, সমানভাবে করি। কিন্তু বাধা আছে, সে কিন্তু এটা করতে পারছে না, এটা সে ভাবছে, এটা সে ইমোশনালি ভাবছে। এবং এই মানুষটি না প্রচুর নেগেটিভ থিঙ্কিং, মানে এই মানুষটা চায় তো 2 of cups, চাইছে তো 2 of cups, 10 of pentacles, অর্থাৎ তোমাকে বিবাহ করতে চায়, তোমাকে বিবাহ করতে চায়, তোমাকে পরিবারের সাথে জয়েন্ট করতে চায় এবং তোমাকে এই সম্পর্কে স্টেবিলিটি সে দিতে চায়। এটা কিন্তু নাইট অফ পেন্টিকেলসেও সেটাই কিন্তু প্রমাণ যে এই মানুষটা ভবিষ্যতে তোমাকে দিতে চায়, কিন্তু বর্তমানে সে কিন্তু পাচ্ছে না। এবং সে কার্ডটাও বেরিয়ে এসছে বর্তমানে। দেখো সে 8 of swords এবং 9 of wands এ আটকে আছে। দেখো 8 of swords, অর্থাৎ সে তার চোখ বাঁধা, সে কিছু পথ খুঁজে পাচ্ছে না, তার হাত পা সব বাঁধা, সে চাইলেও যেন মুভ করতে পারছে না। এখানে এমনই কিছু বাধা হয়তো সম্পর্কের মধ্যে রয়েছে যে সে কোনো পথ খুঁজে পাচ্ছে না যে কোন পথে সে তোমার কাছে আসবে, কোন পথে সে তোমার সঙ্গে আবারও এই 2 of cups-এর জায়গাটাকে সে আবারও অধিকার করতে পারবে। যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেটা আবারও সে ঠিক করতে চায়। ইমোশনালি সে এই সম্পর্কটা কিন্তু চাইছে, কিন্তু সে কোনোভাবে ভয়ও পেয়েছে, তার কোনো ভয় রয়েছে। সে কমিটমেন্ট ফোবিয়া হতে পারে বা কোনো কারণে তাকে ভয় দেখানো হতে পারে, সে কোনো কিছু নিয়ে কিন্তু ভয় পেয়েছে। এবং তার জীবনে অসংখ্য সমস্যা, শুধু তুমি নও, তুমি ছাড়াও তার লাইফে প্রচুর সমস্যা রয়েছে। এবং এই সমস্যাগুলো নিয়ে কিন্তু সে খুব জর্জরিত, সমস্যাগুলো নিয়ে সে এতটাই জর্জরিত, কিন্তু দেখো সেই সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু সে তোমার দিকে তাকিয়ে আছে, একদম তোমার দিকেই তাকিয়ে আছে। তোমাকে কিন্তু তোমার থেকে কিন্তু গিভ আপ করেনি এই মানুষটা, মুভ অন করেনি। এবং মুভ অন করবে কী করে, সে তো চাইছে 2 of cups, তোমার সাথে সম্পর্ক চাইছে, তোমার সাথে বিবাহ চাইছে, বা লং টার্ম একটা কমিটমেন্ট বা লং টার্ম একটা রিলেশনশিপ তোমার সাথে চাইছে, কিন্তু সেটা বর্তমানে সে দিতে পারছে না। সে কিন্তু তোমাকে ইমোশনালি সে কিন্তু চাইছে যে আমি ফোন করি, কল মেসেজ করি, সে ইমোশনালি সে ভাবছে যে আমি একটা ক্লিয়ার কাট কথা বলি, এটা সে ইমোশনালি ভাবছে যে আমি একটা ক্লিয়ার কমিউনিকেশন করি, এই মানুষটিকে সমস্তটা খুলে বলি, কিন্তু সে কিন্তু পারছে না, বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখো 8 of swords and 9 of wands, এই দুটো কার্ড দেখো তার বাধাটাকে শো করছে যে বাধা রয়েছে। এবং এই মানুষটা একবার ভাবছে কল মেসেজ করি, বাট আবারও কিন্তু পিছিয়ে যাচ্ছে। নাইট অফ পেন্টিকেলস পিছিয়ে যাচ্ছে কেন কি সে মনে করছে এই সময়টা প্রকৃত সময় নয়, এই সময়টা সঠিক সময় নয়।
কিছুটা স্পেস দিলে হয়তো আমি এখান থেকে বেরোতে পারবো, তারপরে আমি সুস্থভাবে তার কাছে যাব, সুন্দরভাবে তার কাছে যাব। কিন্তু এখন আমি এতটাই পরিমাণে প্রবলেমেটিক সিচুয়েশনে রয়েছি যে আমি এখন হ্যান্ডেল করতে পারবো না। আচ্ছা, এই মানুষটি পরিবার নিয়েও সমস্যা থাকতে পারে। যদি এ ম্যারিড হয়, তোমার মানুষটি যদি ম্যারিড হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তার পরিবারে কোনো সমস্যা চলছে, পরিবারের মধ্যে কোনো সমস্যা, পরিবারের কোনো সদস্য কিন্তু সমস্যা করছে। হতে পারে পরিবারের কোনো বয়স্ক সদস্য বা সদস্যা, বা সে যদি বিবাহিত হয় তাহলে তার ওয়াইফ বা হাজব্যান্ড, সেখান থেকে একটা প্রবলেম আসছে এবং সেখান থেকে সে কিন্তু আটকা পড়ে যাচ্ছে। এটা কিন্তু তার ইমোশনালি সে ভাবছে। চলো দেখব যে তার মস্তিষ্ক দিয়ে সে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে সে কী ভাবছে। মানুষটি না খুব একাকিত্বে রয়েছে, বারবার হারমিট কার্ডটা শো হচ্ছে। আচ্ছা, মেন্টালি সে কী ভাবছে, তোমার মানুষটি মেন্টালি কী ভাবছে, মেন্টালি কী চিন্তাভাবনা রাখছে, মেন্টালি কী চিন্তাভাবনা রাখছে। আচ্ছা, আসতে চাইছে মেন্টালি কী ভাবনা চিন্তা রাখছে, মেন্টালি। দেখো এই কার্ডটা পপ আপ হয়ে এসছে, আমি অবশ্যই নেব। মেন্টালি সে কী ভাবছে, মেন্টালি সে কী ভাবছে এই সম্পর্ক নিয়ে। আমার ভিউয়ার্স যারা দেখছে, বন্ধুরা, তার মনের মানুষ মেন্টালি এই সম্পর্ক নিয়ে কী চিন্তাভাবনা রাখছে, মেন্টালি সে 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 কি, এইটা আসতে চাইছে তো অবশ্যই নেব। মেন্টালি সে কী চিন্তাভাবনা রাখছে। ওকে, দেখো চলে এসছে দ্য স্ট্রেংথ, টু অফ পেন্টিকলস, দ্য মুন অ্যান্ড জাস্টিস, অ্যান্ড জাস্টিস। ভালো করে কার্ডগুলো দেখে নাও বন্ধুরা, এবার আমি ব্যাখ্যা করব। হ্যাঁ, আচ্ছা, বটম অফ দ্য ডেক, পেজ অফ সোর্স। মেন্টালি সে, হ্যাঁ, তো মেন্টালি সে তোমাকে কিন্তু নানান জায়গা থেকে স্টক করছে, নানান জায়গা থেকে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। এবং মেন্টালি এই মানুষটা কিন্তু মনের জোর রেখেছে। এই মানুষটা একদম যে ভেঙে পড়েছে তা নয়, এই মানুষটা যথেষ্ট মনের জোর রেখেছে, কারণ এখানে জোরের প্রয়োজন হচ্ছে, সে কিন্তু ভালো নেই। দ্য মুন কার্ড আমাকে এটাই ডিনোট করছে, মানুষটা মন থেকে ভীষণই অস্থির, উদ্বেগপূর্ণ, অনিশ্চিত, তার জীবনটা খুব অনিশ্চিত। সেখানে যদি থার্ড পার্টি সিচুয়েশান যেই থাক, থার্ড পার্টি সিচুয়েশান যদি কোনো লাভিং পার্সন থাকে বা তার পরিবারও যদি হয়, সেখানে সে ভালো নেই এবং সেটা সে গোপন করার চেষ্টা করছে। একদম সে কিন্তু সেটা তোমাকে জানাতে চাইছে না, বাট সে ভালো নেই। প্রতিদিনই একই এনার্জি বন্ধুরা, প্রতিদিনই আমি এই তোমাদের যে মনের মানুষের এনার্জি নিচ্ছি, প্রতিদিনই কিন্তু এই মুন কার্ডটা পড়ছে। বাট স্ট্রেংথ কার্ড কিন্তু রোজ পড়ে না, স্ট্রেংথ কার্ডটি কিন্তু রোজ পড়ে না। বাট এই মানুষটা কিন্তু মনের জোর, এবার আত্মবিশ্বাস নিজের আবার কিন্তু জড়ো করার চেষ্টা করছে, মনের জোর রাখার কিন্তু বর্তমানে চেষ্টা শুরু করেছে। সে চেষ্টা করছে যে মনের জোর রাখবো, মনের জোর রেখে এগোবো। এবং সে কিন্তু, হ্যাঁ, এখানেও কিন্তু একটা থার্ড পার্টির ভাইবস কিন্তু আসছে। টু অফ পেন্টিকলস হতে পারে এই মানুষটি তোমাকে এবং অন্য কারোকে নিয়ে জাগলিং করছে, সেই জন্যেই হয়তো তোমাদের কাছে আসতে পারছে না। তো জাগলিং করছে, তুমি আছো এবং তার সাথে অন্য কোনো মানুষ বা অন্য আরও অনেক মানুষ বা কোনো পরিস্থিতি বা কোনো তার কর্ম বা যা কিছু হোক, আরেকটা তো কিছু আছে যার সাথে সে তোমাকে জাগলিং করছে, তোমাকে জাগলিং করছে। বা এটা হতে পারে যে সে নিজেকে এবং তোমার মধ্যে জাগলিং করছে, যে এবার সে চাইছে আমি নিজেকে চুজ করব, নিজের দিকে ফোকাস করব, নাকি এই মানুষটির দিকে ফোকাস করব, সেটাও হতে পারে। বাট হ্যাঁ, জাস্টিসের কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে যে যদি এই মানুষটি ম্যারিড হয়ে থাকে, যদি এই মানুষটি ম্যারিড হয়ে থাকে, তাহলে তার বিবাহিত জীবনে সমস্যা চলছে, যেটা আগেও বেরিয়ে এসেছিল কার্ডে। এই মানুষটার বিবাহিত জীবনে সমস্যা চলছে, বিবাহিত জীবনে তার স্পাউসের সাথে কিন্তু ডিভোর্সের মতন কেসও চলতে পারে, বা তাদের মধ্যে একেবারেই বন্ডিংয়ের অভাব, একে অপরকে বোঝাপড়ার অভাব, সেটা কিন্তু চলছে। এবং এই মানুষটি কিন্তু তোমাকে জাস্টিস দিতে চায়, মেন্টালি সে কিন্তু তোমাকে জাস্টিস দিতে চায়। বাট মুন এনার্জি আমাকে এটাই বলছে যে সে সেটা কিছু কোনোভাবেই শো করছে না। জাস্টিস তো দিতে চায় কিন্তু তোমাকে শো করছে না, সে মনের মধ্যে সাহস জোটানোর চেষ্টা করছে,
নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে এই সম্পর্কের ক্ষেত্রে, এই পরিস্থিতির ক্ষেত্রে সে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা তো করছে। হতে পারে এই মানুষটি ফাইন্যান্সিয়ালিও হতে পারে, জাগলিং ফাইন্যান্সিয়ালিও কোনো সাফার করছে, এটাও কিন্তু হতে পারে কারোর জন্য। মানুষটি বর্তমানে মোটমাট ভীষণ স্যাড এবং অ্যালন, সে কিন্তু ভালো নেই, সে খুবই যন্ত্রণায় আছে, খুবই পেইনে আছে এবং সে তার একটা গোপন করার প্রবণতাটা তার কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, চলে এসছে পেজ অফ সোর্স, অর্থাৎ এই মানুষটি কিন্তু মেন্টালিও তোমাকে স্টক করছে, তোমার দিকে আসতে তো চায়, কিন্তু কিভাবে আসবে সেই ম্যাচুরিটিটা তার মধ্যে কিন্তু এখনও আসেনি। স্ট্রেংথ কার্ড সবেই, অর্থাৎ সে এবার শুরু করেছে, কেন আমি তো এভরিডে এই রিডিং করছি তোমাদের মনের মানুষের প্রতিদিন, তো আস্তে আস্তে তার ডেভেলপমেন্টটা এই আমি আজকেই দেখলাম স্ট্রেংথ কার্ড, আর কালকে আমি করিনি এই রিডিংটা, তো পরশু অবধি মনে হয় স্ট্রেংথ কার্ড আসেনি। তো ধীরে ধীরে দেখো বন্ধুরা এনার্জি কীরকম চেঞ্জ হয়, তোমার মানুষটার মধ্যে কিন্তু স্ট্রেংথ আসছে, তোমাদের কিন্তু স্ট্রেংথ কার্ড বোঝাচ্ছে তার মনের মধ্যে এসে এবার মানে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে এবং সে এখনও পর্যন্ত পেজ এনার্জিতেই আছে, ম্যাচুরিটি আসেনি, আসবে। স্ট্রেংথ কার্ড তাকে ধীরে ধীরে ম্যাচুরিটি আসবে, তার যে পদক্ষেপেও ম্যাচুরিটি আসবে, কিন্তু বর্তমানে সে তার চিন্তাভাবনাতেও কিন্তু এখনও অতটাও ম্যাচুরিটি আসেনি। সে জাস্টিস দিতে তো চায় কিন্তু ম্যাচুরিটি কিন্তু এখনও আসেনি। তো এবার দেখবো যে মানুষটি তোমাদের কাছে কি গোপন করছে, এই সম্পর্কে সে কি গোপন করছে। আমি দেখবো যে এই সম্পর্কে তোমাদের মনের মানুষ কি গোপন করছে। গোপনের করার কার্ড তো বেরিয়েই এসেছে, তো মন কি গোপন করছে, মন কার্ড রোজ আসে, কি গোপন করছে তোমার মনের মানুষ, কি গোপন করছে, কি গোপন করছে, কি গোপন করছে মনের মানুষ, কি গোপন করছে তোমাদের মনের মানুষ, কি গোপন করছে তোমাদের থেকে, কি গোপন করছে তোমাদের মনের মানুষ, কি গোপন করছে বন্ধুরা। আমি আরেকটা কার্ড নেব, কি গোপন করছে, কি গোপন করছে। চলো আবারও বটম অফ দ্য ডেকে দেখো জাস্টিস, সে এটাই গোপন করছে বন্ধুরা, আকস্মিক তার জীবনে কিছু একটা ঘটনা ঘটেছে। দ্য টাওয়ার, তার জীবনে একটা মেজর কোনো ট্রান্সফরমেশন ঘটেছে, মেজর কিছু হয়েছে এবং সে কিন্তু কোনো একটা সাইকেলকে এন্ড করার চিন্তাভাবনা করছে। যদি এই মানুষটি ম্যারিড হয়ে থাকে তাহলে কিন্তু সে ওই সাইকেলটাকে এবার এন্ড করতে চাইছে এবং সেটাই সে তোমার কাছে কিন্তু গোপন করছে, তোমার কাছে কিন্তু রিভিল করছে না। সে কিন্তু একটা সাইকেল এন্ড করছে। এটা যদি বিবাহিত সম্পর্ক হয় তাহলে সে তার বিবাহকে এন্ড করার চেষ্টা করছে বা চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা, এগুলো কিন্তু কোনোটাই পদক্ষেপ নয়, এগুলো চিন্তা ভাবনা। তার জীবনে কোনো একটা মেজর পরিবর্তন ঘটেছে, ট্রান্সফরমেশন ঘটেছে এবং সে কোনো একটা সাইকেলকে এন্ড করার চেষ্টা করছে। আর যদি এরা তোমার মানুষটি বিবাহিত না হয় তাহলে ডেফিনেটলি এই তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা তোমাদের মধ্যে যে দূরত্ব সে কিন্তু সেটাকে এন্ড করার চেষ্টা করছে। ডেফিনেটলি সে কিন্তু যদি ম্যারিড না হয় তোমার পার্সনটি, তাহলে তোমার সাথে তার যে নো কন্ট্যাক্ট, তোমার সাথে যে দূরত্ব, সেই সাইকেলটাকে সে কিন্তু শেষ করতে চাইছে এবার, বাট সেইটাই কিন্তু সে তোমার কাছে লুকাচ্ছে। এই যে সে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে, আবারও জাস্টিস কার্ডটা এসছে, এটা সে তোমাকে কিন্তু এখনও রিভিল করছে না, তোমার কাছে এখনও কিন্তু সেটা লুকিয়েই রাখার চেষ্টা করছে, এক্ষুনি সে জানাতে চাইছে না। কেন আমি আগেও দেখেছি তারপর তার কাছে মনে হচ্ছে এই সময়টা সঠিক সময় নয়। তো আমি দেখে নেব তোমার মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের প্রতি কী হতে পারে। তোমাদের মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের দিকে কী হতে পারে। তোমাদের মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের দিকে কী হতে পারে। দেখো এই কার্ডটা আসতে চেয়েছিল, আমি নিশ্চয়ই নেব। আগামী পদক্ষেপ কী হতে পারে তোমাদের দিকে।
আগামী পদক্ষেপ, তোমাদের প্রতি আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ দেখাও ইউনিভার্স, দেখাও এঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ। ওকে, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ। বাহ, আবারও দেখো চলে এসছে দ্য টাওয়ার, বটম অফ দ্য ডেকে দেখো আবারও টাওয়ার। ডেফিনেটলি এই মানুষটা হয়তো এই যে তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট হয়ে গিয়েছিল না, সেটাকে সে কিন্তু এবার কিন্তু এন্ড করতে চাইছে, সে এবার সেইটাকে কিন্তু এন্ড করতে চাইছে, সে ওই সম্পর্কে কিন্তু কাজ করতে চায়, সে এই সম্পর্কে কাজ করতে চায়, সেই তোমাকে একটা সলিড কোনো অফার সেই মানুষটা কিন্তু তোমাকে এবার দিতে চায়, সলিড অফার দিতে চাইছে। কিন্তু সে কিভাবে তার পদক্ষেপ আছে, সে কিন্তু নিউ বিগিনিং করতে চায়। দেখো পেজ অফ ওয়ান্ডস, সে নিউ বিগিনিং করতে চায়, এই সম্পর্কে সে নতুন কিছু শুরু করতেই চায়, কিন্তু তার পদক্ষেপটা কিন্তু ম্যাচিওর নয় এখনও। দেখো পেজ এনার্জি, পেজ অফ মানে পদক্ষেপেও পেজ এনার্জি, সে পদক্ষেপ নেওয়ার জন্য এখনও সেই ম্যাচুরিটি কিন্তু তার মধ্যে আসেনি, যে সে ভাবছে, সে চাইছে একটা সলিড অফার দিতে চাইছে, কিন্তু আবার সে পিছিয়ে আসছে বলতে মানে আবার সে ইম্যাচুরিটি মানে ম্যাচিওরিটি কিন্তু দেখাচ্ছে না। একবার সে ভাবছে যে আমাকে সলিড অফার দেওয়া উচিত, আবার তার মনে হচ্ছে যে না, এখানে কোনো সমস্যা আছে, এবং ডেফিনেটলি এখানে সমস্যা আছে সেটা কিন্তু ফিল করছে। দেখো 3 অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে যে হয় এখানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি রয়েছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, এবং সে কিন্তু সামনে একটা আগুনের নদী দেখতে পাচ্ছে, মানে এতটাই মানে মানে স্ট্রাগলিং তোমাদের কাছে আসাটা, কিন্তু সে না এসেও থাকতে পারছে না, আবার আসতেও পারছে না, এবং সেই দোলাচলে, সেই টানা পড়েনে সে কিন্তু একটা ম্যাচিওর কোনো সিদ্ধান্ত বা ম্যাচিওর কোনো পদক্ষেপ কিন্তু নিতে পারছে না, কিন্তু আবার ভাবছে যে না, আমার নেওয়াটা উচিত, আমার এখানে কাজ করা, এই সম্পর্কে কাজ করা আমার উচিত, এটা তার মনে হচ্ছে। আগামী পদক্ষেপে আমি এটাই দেখতে পাচ্ছি, ডেফিনেটলি তোমার দিকে সে একটা ছোটোখাটো কোনো অফার হলেও কিন্তু এই মানুষটা কিন্তু তোমার দিকে আসবে, অবশ্যই এই মানুষটা তোমার দিকে আসবে। যে সাইকেলটা তোমাদের সাথে চলছে সেই সাইকেলটা সে এন্ড করবে, করে কিন্তু একটা নিউ বিগিনিং করবে। কিন্তু বন্ধুরা এখানে 3 থেকে 8 মাস, 3 মাস বা 8 মাস, 3 সপ্তাহ বা 8 সপ্তাহ অবধি সময় লাগতে পারে, সময় কিন্তু লাগতে পারে বন্ধুরা। এই সম্পর্কে একটা নিউ বিগিনিং অবশ্যই করবে এই মানুষটি, স্টেবিলিটি তোমাদেরকে দেবে, কিন্তু একটু সময় লাগবে। কেন কি এই কার্ড আমাকে এখনও বোঝাচ্ছে যে এই মানুষটা পরবর্তী পদক্ষেপেও এসেছে, যে তখনও কিন্তু মানুষটা ভাবছে যে এখনও সঠিক সময় হয়নি, পরবর্তী পদক্ষেপেও এটাই এসেছে যে তখনও তার মনে হচ্ছে যে এটা সঠিক সময় নয়, সে একটা ম্যাচুরিটির সঙ্গে কোনো পদক্ষেপ নিতে কিন্তু তখনও চিন্তাভাবনা করছে, বাট সে চিন্তাভাবনা করলেও সে দেবে, অফার সে করবে তোমাদেরকে বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা এবার আমি দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্কতে তাহলে কি বলছেন, ইউনিভার্স কি জানাচ্ছেন এই সম্পর্কটার সম্পর্কে, এই সম্পর্কটার ভবিষ্যৎ সম্পর্কে এবার ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছেন। ইউনিভার্স প্লিজ জানাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদেরকে এই সম্পর্ক সম্পর্কে তুমি কিছু জানাও, এই সম্পর্ক সম্পর্কে তুমি কিছু জানাও। এই সম্পর্ক ডেফিনেটলি এখানে থার্ড পার্টি রয়েছে বন্ধুরা, ডেফিনেটলি এটা থার্ড পার্টির, এখানে প্রচুর মানুষ দেখছে যাদের থার্ড পার্টি রয়েছে। এই সম্পর্ক সম্পর্কে তুমি কি করতে চাইছো, একদম। আমি আরেকটা কার্ড নেব, ইউনিভার্স প্লিজ এই সম্পর্ক সম্পর্কে তুমি কি জানাতে চাইছো, এই সম্পর্ক সম্পর্কে তুমি কি জানাতে চাইছো। 3 অফ ওয়ান্ডস, আবারও 3 অফ ওয়ান্ডস। এই সম্পর্কটা খুব যে সহজ হবে তাই নয়। ওকে, থ্যাংক ইউ।
এই জন্যেই আমাকে হয়তো ইউনিভার্স বলেছিলেন যে আরও একটা কার্ড নেব। দেখো লাস্টে উনি দিলেন 2 অফ কাপস অ্যান্ড জাজমেন্ট, অর্থাৎ তোমাদের সম্পর্কে ভবিষ্যতে 2 অফ কাপসের জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। জাজমেন্ট কার্ড, অর্থাৎ ইউনিভার্স এখানে জাজমেন্ট আনবেন সেরকমই তিনি কিন্তু দেখাচ্ছেন। থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে। আচ্ছা, এখানে তখনই তোমাদের জীবনে জাজমেন্ট আসবে বা 2 অফ কাপসের জায়গায় তোমরা তখনই এই সম্পর্কটা আসবে যখন এই মানুষটা থার্ড পার্টির থেকে সম্পূর্ণ ডিট্যাচ হবে। আমি আগেও দেখেছি কার্ডে বেরিয়ে এসেছে যে থার্ড পার্টির সাথে একটা তার সম্পর্ক খারাপ চলছে, একটা ডিট্যাচমেন্ট চলছে, সেখানে মনোমালিন্য চলছে, আগেও দেখা গেছে। এই থার্ড পার্টির সাথে সম্পূর্ণ যখন সে ডিট্যাচ হয়ে যাবে তখনই কিন্তু সে তোমার দিকে আসবে। তো ওর দিক থেকে মুখটা তোমার দিকে তখনই ঘোরাবে যখন সে থার্ড পার্টির থেকে ডিট্যাচ হয়ে যাবে, তার আগে কিন্তু নয়। যতক্ষণ না ডিট্যাচ হচ্ছে ততক্ষণ কিন্তু সে অপেক্ষাই করবে। তো এই সম্পর্কে প্রবলেমগুলো কাটতে কিন্তু বন্ধুরা সময় নেবে। 8 মাস এখনও আমার দেখাচ্ছে, 6 থেকে 8 মাস, 6 থেকে 8 মাস, 6 থেকে 8 সপ্তাহ সময় কিন্তু লাগতে পারে, বা কারোর ক্ষেত্রে 2 মাস 2 সপ্তাহও কিন্তু সময় লাগতে পারে। তো এইটাই ছিল বন্ধুরা। ভবিষ্যতে কিন্তু এই সম্পর্কে জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের মধ্যে আবারও মিলিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ইউনিভার্স দেখালেন, কিন্তু তাকে আগে ওখান থেকে ডিট্যাচ হতে হবে। ওইখান থেকে ডিট্যাচ না হলে কিন্তু এখানে সে আসতে পারবে না। তো এখানেই বন্ধুরা আমার রিডিং এখানেই আমি শেষ করছি। তোমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, আর্কএঞ্জেল মাইকেলকে, সমস্ত অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাও, ডিভাইনকে, স্পিরিট অ্যান্ড গাইডকে আমিও থ্যাংক ইউ জানাচ্ছি তাদেরকে। তো এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা খুব ভালো থেকো, নিজেদের উপরে ফোকাস রেখো, নিজেদের শরীর এবং মনের যত্ন রেখো, পজিটিভ থেকো। ওকে, টাটা বাবু।